ইলমে দ্বীন শিক্ষার দ্বারা দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কারণ দুনিয়াতে লাভ কেমন জানেননি? মাদ্রাসার ছাত্ররা যখন চলাফেরা করে, ফেরেশতারা পর্যন্ত নূরের পাকা বিছাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কিন্তু দুনিয়ার কোন মন্ত্রীর পায়ের নিচে নূরের পাকা বিছাইয়া দিবে এমন ঘটনা নাই, কিন্তু ছাত্রদের পায়ের নিচে নূরের পাকা বিছাইয়া দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদের জন্য পানির নিচে যত মৎস্য আছে, মাছ আছে, সবগুলি দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে যত পশু পাখি আছে, সবগুলি দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কেন জানেননি? কারণ হাদিসের মধ্যে আছে, পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তিও বসবাস করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস করবে না। আছে না নাই? কিন্তু আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আল্লাহর পরিচয়, এইগুলি সবগুলি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এজন্যই মাছ থেকে শুরু করে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে যত জীব জানোয়ার আছে, সকল কিছু ওই তলেবাদের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে বলে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের চোখে লাগে না, ছোট ছোট বাচ্চারা 10 বছর, 9 বছর, 8 বছরের বাচ্চা কোরআন শরীফ পড়ে না? পড়ে না? হিফজ পড়ে, এমন রেকর্ড আছে না নাই? তাহলে কি একটা দামি কিতাব এই কোরআন, এমন একটা দামি জিনিস, কিন্তু আমাদের বুঝে আসে না। ও দোস্ত, ও বরকান্দার বন্ধুগণ, কোরআন এমন একটা দামি কিতাব, এমন একটা দামি কিতাব, যার সঙ্গেই লাগে সেই দামি হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। কোরআন কেমন দামি কিতাব একটু বর্ণনা দেই। কোরআন কেমন দামি কিতাব? কোরআন এমন একটা দামি কিতাব, কাপড়ের সঙ্গে লাগলে কাপড়টা দামি হয়ে যায়, কাঠের সঙ্গে লাগলে কাঠটা দামি হয়ে যায়, আপনার সঙ্গে লাগলে আপনি দামি হয়ে যাবেন। এই কোরআনে কারীম যে পড়ে সেও দামি, যেও শুনে সেও দামি। আছে না নাই? কোরআনটা কেমন দামি? ও দোস্ত, দুনিয়াতে অনেক শিল্পপতি আছে, 50,000 টাকা দিয়া, 1 লক্ষ টাকা দিয়া জামা পরার ক্ষমতা আছে। আছে না নাই? কিন্তু আজও পর্যন্ত শুনেন নাই, আমরাও দেখি নাই, 1 লক্ষ টাকা দিয়া যদি জামাটা বানানো হয়, এই জামাটা যখন ব্যবহারের শেষের দিকে পুরাতন হয়ে যায়, এই জামাটা তার স্ত্রী, তার আত্মীয় স্বজন কিন্তু সম্মান করে না। এই জামাটা এমন পর্যায়ে চলে যায়, হয়তোবা রান্নাঘরে চলে যায়, কিন্তু ও 1 লক্ষ টাকা দামের কাপড়টাও কম দামি হয়ে যায়। কেউ সম্মান করে না, ইজ্জত করে না, কারণ ব্যবহারের পরে অযোগ্য হয়ে গেলে ফেলে দেয়, অথবা রান্না বান্নার কাজে লাগায়। কিন্তু আপনার সন্তান, আমার সন্তান, আমার মা বোন ওই 100 টাকা দিয়া কোরআনের কারীমটা ডেকে রাখার জন্য একটা ঝিল বানাইছে। এই ঝিলটা এখনো কোরআনে লাগানো হয় নাই, কিন্তু লাগানোর পূর্বে যদি কোনো মা বোন, কোনো সন্তান, কোনো বাবা ভাই যদি দেখে, তাহলে মাটিতে পড়ে থাকে ওই কাপড়টা, এমন মানুষ নাই যে অসম্মান করবে, বরং যার চোখের সামনে পড়বে সেই হাতে নিয়ে বুকে লাগাইবে অথবা চুম্বন করবে। ঠিক না বেঠিক? তার কারণ হলো
কোরআনের জন্য বানানো হয়েছে, কোরআনের জন্য বানানো হয়েছে। তার কারণেই ওই জিলটা পর্যন্ত ওই 100 টাকা দামের কাপড়টাও দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 2 লক্ষ টাকা দামের কাপড়েও কেউ চুম্বন করে না, ঠিক না বেটি? ও দোস্ত, আপনার বাড়ির পাশে দেখেন এমন কিছু কাঠ আছে, গাছ আছে, যেমন মান্দার গাছ আছে না নাই? আমরা দুনিয়াতে দেখতে পাই ভালো বড় লোক দুনিয়াতে বসবাস করে, শিল্পপতি বসবাস করে, ধনাত্ম ব্যক্তি বসবাস করে, 50,000 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে কাঠ কিনে আসে না নাই? ওই কাঠ এত দামি হওয়ার পরেও কেউ এই কথা বলে না, না না না, এত দাম দিয়ে কাঠটা কিনেছি, ওই কাঠটা পা লাগানো যাবে না, শোয়া যাবে না, এমন কয় কি? কিন্তু আপনার বাড়ির পাশে ওই মান্দার গাছ অথবা ও কম দামি একটা কাঠ দিয়া যদি কোনো বান্দা একটা রেহাল বানায়, একটা রেহালের দাম হয়তোবা 100 টাকা, 200 টাকা, হয়তোবা 300 টাকা হতে পারে। ওই 300 টাকার রেহালটা যদি আপনার সামনে পড়ে থাকে, হৃদয়বান বান্দা কেউ এমন নাই যে ওই রেহালটাকে পা লাগাইবে। ওই হৃদয়বান বান্দা, মা হোক, বোন হোক, স্ত্রী হোক, অথবা ছেলে মেয়ে হোক, যেই দেখে সেই কিন্তু ওই রেহালটা পরে থাকা অবস্থায় দেখলে সঙ্গে সঙ্গে হাতে নিয়ে বুকে লাগাইবে, অথবা চুম্বন করবে, সম্মান করবে, ইজ্জত করবে। বলেন ঠিক না বেটি? তার কারণ হলো কোরআন এমন একটা দামি কিতাব, যার সঙ্গেই লাগে সেই দামি হয়ে যায়, যার সঙ্গেই লাগে সেই দামি হয়ে যায়। কাঠের সঙ্গে লাগলে কাঠটা দামি হয়ে যায়, কাপড়ের সঙ্গে লাগলে কাপড়টা দামি হয়ে যায়। তাহলে আমরা যদি ওই কোরআনকে মহাব্বত করি, কোরআনকে ভালোবাসি, ছাত্রদেরকে মহাব্বত করি, ছাত্রদেরকে ভালোবাসি, তাহলে আমরাও তো দামি হয়ে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান আও তাহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আলেম হও, তোমরা আলেম হও, তাহলে জাহান্নামে থেকে প্রথম নাম্বার কারণ হয়ে যাবা। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, সর্বপ্রথম রাস্তাই হলো তুমি আলেম হও। কোন আলিমান, যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, ছাত্রদেরকে সহযোগিতা করা শুরু করো, বিভিন্নভাবে সহযোগিতা করো। দেখবেন আপনার মাদ্রাসায়, কওমি মাদ্রাসাগুলিতে অনেক সময় অসহায় বাচ্চারা থাকে, বাবাও নাই, মাও নাই, তাদেরকে একটু সহযোগিতা করেন, হয়তোবা লজিং খাওয়াইয়া সহযোগিতা করেন, হয়তোবা একটা কোরআন শরীফ কিনে দিয়ে সহযোগিতা করেন, হয়তোবা খাতা কলম কিনে দিয়ে সহযোগিতা করেন, হয়তোবা 10টা টাকা 50টা টাকা দিয়ে সহযোগিতা করেন। ওই এতিমের মাথায় হাত বুলাইয়া দোয়া করেন, আল্লাহ তাআলা হয়তোবা আপনার এই খেদমতের কারণে নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। যদি তাই না পারো, আলেমও হতে পারলা না, আলেমের ছাত্র হতে পারলা না, তাহলে আলেমকে মহাব্বত করো, আলেমদেরকে মহাব্বত করো, মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করো, মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করো, মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করো। তাহলেই বোঝা গেল তুমি কোরআনকে সম্মান করো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পঞ্চম নাম্বার হইও না, কারণ এমন মানুষ আছে না নাই কোরআনকে ভালোবাসে না, কোরআন দেখলে পছন্দ লাগে না, মাদ্রাসার হুজুর দেখলে ভালো লাগে না, হুজুর দেখলে পছন্দ লাগে না, দাড়ি টুপি দেখলে জঙ্গিবাদ হইয়া গালি দেয়, আছে না নাই? তাহলে বোঝা গেল তোমার
ইমান এতটাই নষ্ট হয়ে গেছে, ইমান এতটাই নষ্ট হয়ে গেছে, তুমি একজন বান্দাকে নামাজ পড়তে দেখলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে দেখলে ভালো লাগে না, নামাজের দাওয়াত দিলে ভালো লাগে না, তাবলীগের ভাইয়েরা দাওয়াত দিলে ভালো লাগে না, আরো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তাহলে বোঝা গেল তুমি গুমরাহির মধ্যে চলে গেছো, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সব জিনিসেই মাপার জন্য ব্যবস্থা আছে, দাড়িপাল্লার ব্যবস্থা আছে, স্বর্ণ মুদ্রা মাপার জন্য ব্যবস্থা আছে, দান চাইল মাপার জন্য ব্যবস্থা আছে, কিন্তু ইমান কতটুকু আছে, ইমান আপনার মজবুত আছে না নাই, এটা কিন্তু পরীক্ষা করার জিনিসও আছে। হয়তোবা আমরা অনেকেই জানি না। হুজুর, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনার ইমানটা এভাবেই মাপবেন, আমি বলে দেওয়ার পর সকলেই ইমানদার নাকি ইমান কম না মজবুত আপনারাই যাচাই করতে পারবেন। যখন আপনার দিলের ভিতরে এমন একটা আকর্ষণ পয়দা হবে, রোজা রাখলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, নামাজ পড়লে ভালো লাগে, ইবাদত বন্দেগী করতে ভালো লাগে, তাহলে আপনি নিজেই যাচাই বাছাই করতে পারবেন আপনি ইমান মজবুত আছে, বলেন সুবহানাল্লাহ। আর যদি দাড়ি টুপিওয়ালা দেখলে আপনার ভালো লাগে না, কোরআন শরীফ তেলাওয়াত করলে ভালো লাগে না, মাদ্রাসার ছাত্র দেখলে ভালো লাগে না, দাওয়াত ও তাবলীগের বাইরা গাট্টি নিয়ে চলাফেরা করে দেখে অনেক বেঈমান আছে, আল্লাহ তাআলার বিদ্বেষী মানুষ আছে, ওই গাট্টিওয়ালা ভাইদেরকে দেখে তিরস্কার করে, আছে না নাই? তাহলে বোঝা গেল কি তোমার ইমানের মধ্যে ভেজাল আছে। ও দোস্ত, আমি যে বলতেছিলাম মাদ্রাসায় পড়লে কি হয়, মাদ্রাসার ছাত্ররা পড়লে কি হয়, হাদিসের মধ্যে আছে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও বরকান্দার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা দুনিয়াতে দেখতে পাই, যেমন ঢাকা শহরে যদি 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়, আমরা তাকে সম্মান করি, মনে মনে ভাবি অনেক টাকার মালিক। যদি 10টা ফ্ল্যাটের মালিক থাকে, তাহলে আমরা মনে মনে তাকে সম্মান করি, কি করি না? ও দুনিয়ার মুসলমান, ঢাকা শহরে যদি 20টা ফ্ল্যাটের মালিক তাহলে 10টা বিল্ডিং এর মালিকের চাইতে 20টা ফ্ল্যাটের মালিকের দাম বেশি, আমাদের নিয়মে আছে না নাই? ও দোস্ত, আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে কত তালার মালিক বানাইবেন, এই হাদিসের মধ্যে প্রমাণ করবে, হাদিসের মধ্যে প্রমাণ করে, ইকালু লিসাহিবিল কুরআন, ও সাহিবে কুরআন, ও হাফেজে কোরআন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি পড়া শুরু করো, পড়া আরম্ভ করো। কেমন ভাবে পড়বা? দুনিয়াতে যেমন ভাবে পড়তা, দুনিয়াতে যেমন ভাবে তিলাওয়াত করতা, দুনিয়াতে যেমন ভাবে তারতিলের সহিত ধীর স্থির ভাবে তিলাওয়াত করতা, তুমি এমন ভাবে পড়া শুরু করো, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। তাহলে তুমি পড়া শুরু করো, ধীরস্থির ভাবে পড়ো, সুন্দর ভাবে পড়ো, যেমন দুনিয়াতে তুমি সুন্দর ভাবে পড়েছিলা, আস্তে আস্তে ধীরস্থির ভাবে পড়া শুরু করো, এক একটা আয়াত তিলাওয়াত করো, আর এক একটা তালা তুমি অতিক্রম করো, বলেন সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআন, ইকালু লিসাহিবিল কুরআন, ওই হাফেজে কোরআন কোন পর্যায়ে চলে যাবে? এক একটা আয়াত তিলাওয়াত করবে, আর এক একটা তালা যখন অতিক্রম করবে, করতে 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 এমন জায়গায় পৌঁছে যাবে, 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 নয়, 2000 নয়, 5000 নয়,
বরং 6666 তালার মালিক বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ বিষয় নাকি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ কিছুক্ষণ আগেই বললাম, ঢাকা শহরে যদি 20টা ফ্ল্যাটের মালিক থাকে তাহলে কি 1000 তালা হবে কি? 5000 তালা হবে কি? তাহলে আপনার ছেলেটা, আমার ছেলেটা, ওই মাদ্রাসায় অসহায় বাচ্চাটা, যে শিশুটা দেখতাম চলাফেরা করত, আমরা কোনো কিছুই মনে করতাম না, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটা এতই দামি 6666 তালার মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা কেমন দামি একটা কিতাব, কেমন একটা দামি কিতাব। ওই দামি কিতাবটা হলো মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ওই কোরআন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার আমলনামায় একটি নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকিকে 10 গুণ সওয়াব বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসে আছে মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ও বান্দা, ওই হাফেজে কোরআনকে কেমন ক্ষমতা বানানো হবে, আলেমকে কেমন ক্ষমতার অধিকারী দেওয়া হবে। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন শিখলো, কোরআনকে শিক্ষা করলো, পাশাপাশি ইবাদত করলো, কোরআনকে মনে রাখলো, স্মরণ রাখলো, আর হালালকে হালাল, হারামকে হারাম জেনে শুনে আমল করলো, আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। শুধু তাই নয়, ওই হাফেজে কোরআনকে এমন ক্ষমতার গুণ বানাইবে, তার পরিবারের 10 জন ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আর ওই হাফেজে কোরআনকে বলে তুমি জান্নাতে চলে যাও, ওই হাফেজে কোরআন বলবে না না, আমি জান্নাতে যাব না, আমি একা জান্নাতে যাব, আর আমার আত্মীয় স্বজন জাহান্নামে যাবে, এটা আমি মেনে নিতে পারি না। কারণ আমাকে লেখাপড়া করার অবস্থায় আমার মা বাবা শ্রমগাম দিয়েছে, আমার মা বাবা আত্মীয় স্বজনের ওই লেখাপড়ার পিছনে ভূমিকা আছে। আমার মা এমন আদর করেছে, নিজে না কে আমাকে খাওয়াইছে, নিজে না ভালো কিছু পরে আমাকে পড়াইছে, অনেক কষ্ট করে মুজাহাদা করে আমাকে লেখাপড়া করাইছে। আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। আর আল্লাহ তাআলা বলবে যা যা যা, ওই 10 জন ব্যক্তিকে নিয়ে তুই জান্নাতে চলে যা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমি আলেম হতে পারলাম না, আমি আলেমের ছাত্র হতে পারলাম না, আমি আলেমদেরকে সহযোগিতাও করলাম না, তাহলে কোন লাইনে থাকলাম? আমি নিজে আলেম না হতে পারি কিন্তু আলেমকে শ্রদ্ধা করি, আমি হাফেজ না হতে পারি কিন্তু আমার নাতিনাতকরকে হাফেজ বানাবো, আমার নাতিনাতকরের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যদি হাফেজ না থাকে তাহলে হাফেজদেরকে ভালোবাসবো, সহযোগিতা করব কি করব না? তাহলে করলে দেখা গেছে ওই হাফেজকে সম্মান করার কারণে, আলেমকে সম্মান করার কারণে জাহান্নামের ফয়সালা হইলেও সুপারিশ করার অধিকার তাকে কি তাকে না?